মুড়ি, ছোলা ভেজা, চানাচুর, সিঙ্গাড়া, চপ। বহু প্রাচীন কেঞ্জাকুড়ার এই মুড়ি মেলাতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই কেঞ্জাকুড়ার মুড়ি মেলায় কেমনভাবে অনুষ্ঠিত হয়, এখানে কি প্রথা রয়েছে, আর জানাবো আপনাদের এখানে প্রাচীন কিছু প্রথা যেখানে এখানকার লোকজন মেনে আসছে হাজার বছর ধরে। কেঞ্জাকুড়া বাঁকুড়ার একটি ঐতিহ্যপূর্ণ জনপদ। এইখানটায় আপনাদের প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় মাঘ মাসের 4 তারিখে এই মুড়ি মেলা। দেখুন আমার পিছনে প্রচুর লোকের ভিড়, আর এখানে আজকে হাজার হাজার লোক এসছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। এসছি আমিও। ফার্স্টে দেখি আপনারা কিভাবে এই কেঞ্জাকুড়াতে আসবেন। ভোর 6:30-এর রূপসী বাংলা এক্সপ্রেস বা 7:45-এর অরণ্যক এক্সপ্রেস ধরে চলে আসবেন ছাতনা স্টেশনে। আমি ছাতনা স্টেশনে নেমে পড়লাম, আর এই স্টেশনের বাইরে থেকে আমাদের ধরতে হবে টোটো বা ম্যাজিক গাড়ি। আমাদের ট্রেন ছেড়ে আমাদের বেরিয়ে গেল, আর স্টেশনের বাইরে এই পাশটা আপনার টোটো আর এই ম্যাজিক গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা উঠতে পারেন বা সামনের ওই বাইরে থেকে গিয়ে ওঠা যায়। এখানে আসলে মোটামুটি একটু গাড়ি ঘোড়ার একটু সমস্যা থাকে, যেমন কানাইশ্বর পাহাড়ে গেছিলাম এই ম্যাজিক গাড়ির উপরে উঠে, তেমনি কেঞ্জাকুড়া মেলাতেও যাচ্ছি ম্যাজিক গাড়ির উপরে উঠেই। মানে একটা আলাদাই একটা ফিলিংস, যে আমাদের ওখানে গাড়ির উপরে ওঠা যায় না, কিন্তু এই গ্রামের দিকে রুরাল এরিয়াতে গাড়িতে উঠে যাওয়া যায়, সেটা আবার গাড়ির ছাদে। তো মেনলি ছাতনার এখানে এই গ্রাম, এর মধ্যে দিয়ে আমাদের যেতে হবে কেঞ্জাকুড়া মেলাতে। এই মুড়ি মেলাতে এখন থেকেই ভিড়, মানে এই রাস্তার উপর থেকে দেখুন কত লাইন পড়েছে যাওয়ার জন্য। এখানে টোটো লাস্ট নামালো, এখান থেকে অনেকটাই আমাদের হাঁটতে হবে। দেখুন আমি মোটামুটি যতটা রাস্তা আসলাম পুরো রাস্তাটাই এরকম ভিড়, আর যত মেলার কাছে আসছি তত ভিড় যেন আরও বেড়ে যাচ্ছে। মেলার এখান থেকেই শুরু হয়ে গেছে, এখানে ফুল গাছ, আর এখানে এরকম প্রচুর লোক এরকম গান করে। আর এই পাশে দেখুন সব দিকে এই গ্রাম বাংলার ঐতিহ্য, যেমন মুড়ি, এরকম মিষ্টি সবটাই রয়েছে এখানে। আর মেইন যে সঞ্জীবনী মন্দির, সেই মন্দিরটা কিন্তু এই পাশটায়, এখানটায়। আর এই মন্দিরে ঢুকতেই প্রচুর দোকান আছে এখানে, দেখতে পাচ্ছেন। এই বাঁকুড়ার জিলাপি মিষ্টি ভরা এখানে। আর দেখুন এখানটায় কত আনন্দে রয়েছে সবাই। প্রচুর বড় মেলা এখানটায়, যেদিকে তাকাবেন সেইদিকে গ্রাম বাংলার মেলা। শহরের মেলা আর গ্রাম বাংলার মেলার মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। ডিফারেন্স হচ্ছে এটাই, এখানটায় আনন্দের ভাগটা একটু বেশি, সবাই আনন্দ করছে। এদিকে দোকানগুলো রয়েছে, দেখুন কত সুন্দর সুন্দর দোকান, অনেক জিনিসপত্র রয়েছে। মন্দিরের সামনে এখানটায় বসেছে দারুণ বড় মেলা সব দিকে, আর এখানটায় সুন্দর সুন্দর পুতুল। এই দিকটায় রয়েছে পেয়ারা মাখা, আবার এদিকে দেখুন দোকান, প্রচুর দোকান এখানে। আর যে সংকীর্তন হয় মাঘ মাসের পয়লা মাঘ থেকে চতুর্থী দিন অবধি যেখানে সংকীর্তন হয়, সেই জায়গাটা এটা দেখুন, এখানে সংকীর্তন হচ্ছে। এই জায়গাটা ঘুরেই সংকীর্তন হয়। মন্দিরের পিছন দিয়েই আমাদের যেতে হবে মেইন তারকেশ্বর নদীর পাড়ে, যেখানটায় মেইন মুড়ির মেলাটা অনুষ্ঠিত হয়। কত ভিড় এখানটায় আজকে, প্রচুর লোকের ভিড়। এই সেই বিখ্যাত দ্বারকেশ্বর নদী, যেটি বহু বছর পুরনো, এই সঞ্জীবনী মন্দিরের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। এখানে কথিত আছে আগে পুণ্যার্থীরা এই সঞ্জীবনী মন্দিরে সংকীর্তন শুনতে আসতেন,
আর সেই সংকীর্তন শোনার পরে লাস্টের দিন মানে চৌঠা মাঘ মানে আজ এরকম তখনও হতো। সেই সময় তারা এই দ্বারকেশ্বর নদীর পাড়ে বসে তারা এই মুড়ি আর চপ মেখে খেয়ে তারপরে আবার নিজের বাড়ির উদ্দেশ্যে যেতেন। আর সেই প্রথা আজকেও চলে আসছে। আর এখানে দেখুন প্রচুর লোক রয়েছে, এরা নিজেদের পরিবার পরিজনদের সাথে এই মেনলি মুড়ি চপমুড়ি মেলাতে চপমুড়ি খেয়ে তারা একটা এই অনুষ্ঠান পালন করবেন। মোটামুটি এই কেঞ্জাকুড়াতে আশেপাশের 20টি গ্রামেরও বেশি মানুষ অংশগ্রহণ করে এই মেলাতে। দেখতেই পাচ্ছেন কতটা লোকের ভিড়। এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছে, যেমন আমি এসেছি অনেক দূর থেকে। আবার কথিত আছে সবাই মাঘ মাসের প্রথম দিনে এখানে আসতো সঞ্জীবনী মাতার মন্দিরে সংকীর্তন শুনতে। এই সংকীর্তন শোনার পরে অর্থাৎ মাঘ মাসের চতুর্থ দিনে তারা যখন বাড়িতে যেত তাদের সাথে নিয়ে আসা মুড়ি চপ ঘুগনি এই দ্বারকেশ্বর নদীর পাড়ে বসেই খেতেন। আর সেখান থেকে সেই প্রথা মেনে এখনও এখানে চলে সেই মুড়ি মেলা। আর এখানে বিক্রি হচ্ছে চপ মুড়ি ঘুগনি, সবাই মিলে এখানে চপ মুড়ি আর ঘুগনি কিনছে। দাদা কত করে প্লেট মুড়ি ঘুগনি আলুর দাম? মুড়ি ঘুগনি আলু 20 টাকা 25 টাকা 25 টাকা মুড়ি ঘুগনি আলুর দাম 25 টাকা। এখানে এরকম মুড়ি আলুর দম আর ঘুগনি বিক্রি হচ্ছে। আর সবাই দাদারা দিদিরা মায়েরা বোনেরা সবাই মিলে এখানে উৎসব পালন করছে। এইখানটায় দাদা কি কি তুমি কাটছো এখন? এখন শসা মুলুয়া শশা মূলো কি কি দিয়ে মেইনলি এই মানে মুড়িটা মাখছো তোমরা আজকে? চপ সিঙ্গাড়া সিঙ্গাড়া টমেটো বেগুনি পেঁয়াজ পেঁয়াজ ছোলা শসা ভেজে মুলুয়া ছোলা তারপর নারকেল বাদাম সব কিছু অনেক কিছু। দাদার থেকে মনে হচ্ছে আন্টি বেশি ভালো জানছে, দেখি আন্টি কাছ দিয়ে শুনি। বাপের বাড়ি তো আচ্ছা আমাদের এখানে বাপের বাড়ি। আচ্ছা এখানে আপনি কি কি দিয়ে আজকের এই মুড়ি মাখানো হচ্ছে? মুড়ি ছোলা ভেজা চানাচুর সিঙ্গাড়া চপ শসা লঙ্কা সবই থাকে। সবই থাকে। ছোলা ভেজা এই যে মুড়িতে সব দিয়ে আছে টমেটো। এই দেখুন সবাই মিলে বাড়ির আপনার সবাই মিলে আছেন তাই তো? সবাই মিলে দেখুন এখানে কাটছে এখন দিদি কাটছে এখন গাজর, উনি কাটছে আর এই দিদি ভাই কাটছেন পেঁয়াজ। আর এই দেখুন পাহাড় সমান মুড়ি, এখানে মুড়ি রাখা আছে এখানে। কোনো মুড়ি আপনাদের রাখা আছে তাই তো? তা এই মুড়ি মানে এখনো তো এইটা খাওয়ার পরে কি আবার হবে নাকি? না না একবারই হবে। উপরে উঠে খিচুড়ি উপরে উঠে খিচুড়ি খাবেন আপনারা। দিয়ে বাড়ি যাবো। দেখুন এখানে মানে দিদিভাই সাজাচ্ছে কত সুন্দর করে, দারুণ হয়েছে সাজানোটা। আর আরেকটা জিনিস এইখানটায় যে বড় জিলাপি যে 5 কেজি 6 কেজি জন্য জিলাপি, ওটা বিশ্বকর্মা পুজোর সময়। বিশ্বকর্মা পূজার দিনে 3 কেজি 2 কেজি 4 কেজি আলাদা একটা সিঙ্গাড়া হয়। এমনি বাচ্চা ছেলে সুতে গুলাবে অনেক বড় বড় জিলাপি মানে হয়। 3 কেজি আলাদা একটা জিলাপিতে 3 কেজি ওজন হয়। ওটা কি বিশ্বকর্মা পুজোর দিনই হয় ওটা? না তার দুদিন আগে থেকে হয়। তার 2 দিন আগের থেকে শুরু হয় আর বিশ্বকর্মা পুজোর দিন শেষ হয়। পরে আবার 4 দিন হয়। আচ্ছা বিশ্বকর্মা পুজোর আগে 2 দিন থেকে শুরু হয়, বিশ্বকর্মা পুজোর দিন থাকে, তারপরে আরো আরো 4 দিন। 4 দিন থাকে, তারপরে শেষ হয় এই মেলা। সবাই মিলে এই তো এরাও এসছে। আপনারা কজন এসছেন টোটাল? আমরা অনেকজন আছি। তাও মোটামুটি তা 15-22 জন আছে। 22 জন। দেখুন 22 জন মিলে এসছে এখানে। আন্টিরা সবাই মিলে এই মুড়ি উৎসবের মুড়ি মেলা পালন করছেন তাই তো? আপনারা প্রত্যেক বছর আসেন? প্রতি বছর আসে। প্রত্যেক বছর টাইম না আমাদের সে জন্মের থেকে আমরা আসছি। জন্মের থেকে আসছেন? মানে মোটামুটি তাও কত বছর ধরে? 50 বছর আমাদের হয়ে গেল বয়স। ও বাবা 50 বছর ধরে আসছে। এটা মানে আমাদের ঠাকুর দাদার আমল থেকে হচ্ছে। ঠাকুর দাদার আমল তখন থেকে? এত ভিড় হতো না, এখন ভিড়টা বেশি হচ্ছে। আর তখন অত ভিড় হতো না, তখন লোক কম হতো। কিন্তু আমরা সব দিনই আসি বিয়ের আগে থেকে। ওই মেলাটা কত বছরের পুরনো? অনেক দিন হলো, বোধহয় 100-150 বছর হয়ে গেল। 100-150 বছরের পুরনো তাই তো এই মেলাটা। ওই যে নদীর মাঝে সঞ্জুরি আছে, ও কোনোদিন ডুবে নাই। আর যে সঞ্জীবনী মায়ের মন্দিরটা কি ওই উপরটাই তো? ওটাই তো? ওই যে নদীর মাঝে। আর নদীর মাঝে মন্দিরটা? হ্যাঁ, আমি ওই মন্দির কোনোদিন অত বার হয়, কোনোদিন ডুবে না। কোনোদিন ডোবে না। ওই যে করবরি গাছটা। আচ্ছা মেইন মন্দিরটা ওখানে? আমি তো ভাবলাম না উপরের দিকে মন্দিরটা। উপরে যে দুর্গা মন্দির আছে, বাসন্তী পুজো হয়। আচ্ছা মেইন মন্দিরটা ওই মাঝে? নদীর মাঝে। নদীর মাঝে মেইন মন্দির। ওখানে এখন প্রসাদ দিচ্ছে। এখন প্রসাদ দিচ্ছে ওখানে? করবরি গাছটা ডুববে না, যদি করবরি গাছ ডুববে ওটা কিনে করে বসে যাবে। হরিবল হরিবল হরিবল। এখানে আপনারা 4 দিন সংকীর্তন করেছেন তাই তো? এখন আজকে কি করতে পেরেছেন? আজকে ঝুলন হচ্ছে এনজয় হচ্ছে। এনজয় হচ্ছে। আপনারা সবাই মিলে 4 দিন ধরে গান করেছেন? আচ্ছা আচ্ছা। বাবা সংকীর্তন মেলায় পড়ে আছে 4 দিন। প্রতি বছর হয়, এই বছরে আমরা বছর হচ্ছে। আপনারা কি প্রত্যেক বছরই আসেন? আচ্ছা দেখুন এনারা সবাই প্রত্যেক বছর আসে। আমাদের মুড়ি মেলা মুড়ি মেলা। বিশাল ব্যাপার। রাধে রাধে।
এখন আমি আপনাদের দর্শন করাচ্ছি বহু প্রাচীন ঐতিহ্যপূর্ণ সঞ্জীবনী মায়ের মন্দির। মন্দিরটা দ্বারকেশ্বর নদীর মাঝেই অবস্থিত। আর গ্রাম্য ভাষায় কথিত আছে যে মন্দিরের ওখানে যে গাছটা রয়েছে সেই গাছটা যদি কোনো বন্যা বা বানে ডুবে যায় তাহলে কেঞ্জাকুড়া সহ বিভিন্ন জায়গা বন্যায় ডুবে যাবে। তো সেই জায়গায় আমি আপনাদের এখন নিয়ে যাচ্ছি। সবাই যেমন এই পাথরের দুর্গম পথ পেরিয়ে ওই মায়ের মন্দিরে ওখানে যাচ্ছে, আমারও তেমনটাই যেতে হবে। সঞ্জীবনী মায়ের মেইন যে মন্দিরটা এখানে যখন বান আসে এই দিক থেকে এই পাথরটা মন্দিরটাকে বাঁচায়। পুরো এইখানে এখন প্রচুর লোকের সমাগম হয়েছে। আর সবাই দেখুন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে খিচুড়ি প্রসাদ ওখানে বিতরণ হচ্ছে, আর এখানে মেইন ভোগের প্রসাদ বিতরণ হচ্ছে। আর এই জায়গাটায় দেখুন হাজার হাজার লোকের ভিড় এই জায়গাটায়, পুরো জায়গা জুড়ে এইদিকে রয়েছে ভিড়, আবার এই পিছনটায়ও রয়েছে প্রচুর লোকের ভিড়। যে পুজো হচ্ছে, পুজোর ভোগ প্রসাদটা এখানে দেওয়া হচ্ছে। আমিও এই দ্বারকেশ্বর নদীর বক্ষে বসে সঞ্জীবনী মায়ের এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম। মা এখানে প্রসাদ খেয়ে বেরিয়ে পড়লাম। মেইন যে ওখানে মেলা হচ্ছে সেখানটায় যাব, মেলাটা আপনাদের আরেকটু ঘুরে দেখাবো। এখানে সুন্দর সুন্দর মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণ, শিব পার্বতী, রাম লক্ষ্মণ সীতা, অনেক মূর্তি রয়েছে এখানে। এখানে সবাই মহাপ্রসাদ গ্রহণ করছে এখান থেকে নিয়ে। একটা মিলন মেলার সৃষ্টি হয়েছে এখানটা, সব জায়গা থেকে লোক এসছে, সবাই এখানে প্রসাদ নিয়ে আসছে। দেখুন এটাই আমাদের কেঞ্জাকুড়ার ঐতিহ্যবাহী এই মুড়ি মেলা। মুড়ি মেলার সাথে সাথে এখানে পাওয়া যায় আখের রস, এখানে পাওয়া যায় চানাচুর মুড়ি, এখানে পাওয়া যায় বিভিন্ন রকমের ব্যাগ, এখানে পেয়ারা মাখা, আর এইদিকে ঘুগনি, চাটনি, অনেক কিছুই। দেখুন এখানে আবার পাওয়া যাচ্ছে ভেলপুরি আর পাপড়ি চাট। প্রচুর লোকের সমাগম হয় আর এখানে প্রচুর বিভিন্ন ধরনের দোকান আসে। এখানে একটা নৌকা দেখলাম যেখানে কোনো মেশিন নেই। দেখুন এখানে নিচে কোনো মেশিন নেই, দাদারা হাতেই নৌকাটাকে দোলাচ্ছে। আর এই দিকে রয়েছে এই বাচ্চাদের টয় ট্রেনের মতো যেটা হয়, দেখুন সামনে একটা ড্রাগনও রয়েছে। আপনারা যারা এই কেঞ্জাকুড়ার ঐতিহাসিক মুড়ি মেলার পুরো ভিডিওটা দেখলেন, তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।